গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা 5। আর উঠে পড়েছি, ঘুমাইনি বলতে গেলে, একদম ঘুমই হয়নি। রান্নাঘরে আছি, ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ওদিকে কিন্তু বুঝতে পারছো, এসি লাগানো। চলো দেখাই তোমাদের, এসি লাগাতে চলে এসছে, ঠিক আছে। ফার্স্ট আওয়ারে মানে একদম সকালে কাক ভরে চলে এসছে এসি লাগাতে, কাক ভরে। ও এইটা ওই সেটার উপরে থাকবে, তাই তো? হ্যাঁ, এই পাইপটা বের করার জন্য ওই বড় একটা গর্ত করতে হবে। হ্যাঁ, আজকে আমার ঘর পরিষ্কার করতে করতে দিন শেষ। তো বন্ধুরা দেখো, এই যে ডাল, এই হচ্ছে শুটকি বাটা, কালকে রাত্রেবেলা দুজনেই খেয়েছিলাম, তাই উপাস থেকে ওরকম হয়ে রয়েছে। আর এই হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা তো আগের দিন দেখিয়েছিলাম, এটা কালকে রাত্রে আর খাইনি, রেখে দিয়েছি, আজকেও নিয়ে যাবে তাই। তো চলো প্রথমে ডালটা জাল দিয়ে নিই। শুটকি বাটা তো আর জাল দেওয়ার কিছু নেই, মাছটা জাল দিতে হবে। আর এদিকে সেরু বাবার জন্য মাংসটা বের করে রাখলাম, এটা সিদ্ধ করতে হবে আজকে। আর কালকে রাত্রে আসার সময় কর্তামশাই সেরু বাবার জন্য দই নিয়ে এসছে, আর আমাদের দই আনলে 1 কিলো দই আনা হয়, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে বসে গেছে। আর হচ্ছে তোমার বাইরের কাজ হচ্ছে, এখনও অনেক কাজ বাকি। এটা সবে ভেতরের মেশিনটা বসানো হয়েছে। তো চলো, 7টা 35 বাজে, একটু বেশি। আশা করছি 8টা সাড়ে 8টার মধ্যে হয়ে যাবে, বলো? হ্যাঁ, 8টা সাড়ে 8টার মধ্যে হয়ে যাবে। তাহলে আমি কি করব, সব কিছু পরিষ্কার করে ঠরে নিয়ে আমি এই বেলাটা দোকানে যাব। ওই বেলা ভাবছি দোকানে যাব না, এবার দেখা যাক কতদূর কী হয়। মার আসার কথা আছে বিকেলবেলা, বলছিল কালকে যে আজকে আসবে। তো যদি আসে তাহলে ভাবছি আর দোকানে যাব না, দেখি তারপরে কত দূর কী হয়, ঠিক আছে। ওয়েদার মেঘলা, অনেকটাই ঠান্ডা ঠান্ডা, তাই না? অনেকটাই ঠান্ডা। ওই ঘরের মধ্যে এসিটা বসানোতে। তো বন্ধুরা দেখো, এই মশা, চা করে নিলাম ওদের জন্য। আর বড় হচ্ছে পুজো দিচ্ছে, পুজো দিয়ে নিই, তারপরে ওরা করে দেবো। আর এদিকে এই যে বসিয়ে দিয়েছি মাংস, আর এখানটায় ভাত হয়ে গেছে। চাটা দিয়ে এসে তারপরে বড়ের জন্য ভাত বাড়বো। রাস্তা দিয়ে যাচ্ছিল পাউরুটিওয়ালা, আবারও সমস্যা হচ্ছে, এত সমস্যা। তো 3টে পাউরুটি রাখা হলো, 2টো উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর একটা খেয়ে যাবে। ওই যে ওই ঘরে টেবিলের উপরে বিস্কুট দিয়ে খাইতে থাকো, হয়ে গেছে। তাই ডাইরেক্ট আগুনে না সেঁকে এইভাবে তাওয়ার মধ্যে সেঁকে দিলাম, রঙটাও সুন্দর আসলো। আর টাটকা পাউরুটি এত মুলাম হয়। 8টা 25 বাজে, প্রায় কমপ্লিট। এই স্টেবিলাইজার লাগানো শেষ। এটা পাশের দেওয়ালটা কালার অন হয়ে গেছে, সব পরিষ্কার করা লাগবে। তো বন্ধুরা দেখতেই পেলে, এসি লাগিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু খেলা তো এখন শুরু হলো। ঘরের চারিদিকের অবস্থা দেখে আমি তো রীতিমতন দিশেহারা, কখন মানে কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গা থেকে শেষ করব, কোনো রকম কোনো দিশ খুঁজে পাচ্ছিলাম না। তো প্রথমে দেখতেই পেলে চেয়ারটা, ওই চেয়ারে উঠে কাজ করেছিল, চেয়ারটাকে সাইডে সরিয়ে নিলাম। দেখো স্ট্যান্ডটা নামালাম, কীভাবে ধুলোগুলো পড়লো দেখেছো। বিছানার চাদর উঠাইনি ইচ্ছে করেই, কারণ বিছানার চাদরটা এমনিতেও কাচতে হবে তার জন্য, আর উঠাইনি। তো এই যেই আলগা ধুলাগুলো ছিল সেইগুলো কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি। দেয়ালের কালার পুরো মানে ইটের কালার হয়ে গেছিলো, তো সেটা ঝেড়ে নিয়ে যতটুকু পরিষ্কার করা যায় পরিষ্কার করলাম। তারপরে বুঝতে পারলাম যে না, এইভাবে এরকমভাবে পরিষ্কার করলে হবে না,
তো পরে আগে ঝেড়ে ঠেড়ে নিই, আগে ঝাড় দিয়ে নিই, তারপরে দেখা যাবে। তো স্ট্যান্ডটাকে নামিয়ে রেখেছি, ঝাড় দিয়ে নামিয়ে রেখেছি, বুঝতে পারছিলাম মুছতে হবে, তো তার জন্য আর উঠাইনি। তো এখন ঝাঁটা দিয়েই ঝাড়বো। এই যে বিছানা চাদরটা নিয়ে গেলাম না, এর মধ্যে খোয়া মানে ইটের টুকরো, গুঁড়ো সব কিছু রয়েছে। তো এই যে দেখো, এটাকে কোনো রকমে ঝেড়ে ঠেড়ে নিয়ে খাটের উপরে উঠিয়ে দিলাম। আর এইবার ওই খাটের সাইডে যে ড্রয়ারটা ছিল না, 7টা থাকে ড্রয়ার, ওটাকে আগের দিন রাত্রেবেলায় সরিয়ে রেখেছিলাম, কারণ জানি ওর মধ্যে ধুলো যাবে। ফ্যান ছেড়ে কাজ করাইনি, কারণ ফ্যান ছাড়লে পরে সারা ঘরে ধুলো ধুলো হয়ে যেত, তাই ফ্যান ছেড়ে কাজ করাইনি। আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, অসুবিধা হয়নি। তো দেখো, এত ধুলো, আমি বাধ্য হয়ে কিন্তু মাস্ক পরে নিয়েছি। আর এই যে এসিটা যেখানটা লাগানো হয়েছে, খুব স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে খাটের নিচে কিন্তু অজস্র ধুলো। তো এই যে দেখো, আমি কিন্তু মানে একেবারে কি বলবো, নিজেকে পুরো ঢুকিয়ে দিয়েছি খাটের তলায়, নতবা হবে না। আর ওইভাবে একটু একটু পরিষ্কার করলে হবে না। একটা কাজ করেছে ওরা, একদম সকালবেলায় এসছে, তাও ওদের স্বার্থেই এসছে। যাই হোক, যাই হয়েছে ভালোই হয়েছে, আমারও ভালো হয়েছে। দেখতে পাচ্ছ ধুলো কীভাবে উঠছে, ঝাড় দিচ্ছি, ক্যামেরায় কিন্তু ধরা পড়ছে ধুলোটা। তো উপকারটা কি হয়েছে, যে আমি সকালবেলায় কাজ করার, ঘরটা পরিষ্কার করে রেখে যাওয়ার অনেক টাইম পেয়েছি। এইভাবে তো বেরিয়ে যাওয়া যায় না। শেরু আছে, তারপরে হচ্ছে মলিনাদি আসবে, আর মলিনাদি আমি যেরকমভাবে করে পরিষ্কার করব সেইভাবে পরিষ্কার করতে পারবে না, বা যাই বলো না কেন, হবে না। তো তাই ভাবলাম যে না, ঘরটা আমি পরিষ্কার করে রেখে দিয়ে যাই। তো দেখতে পাচ্ছ কীরকম ধুলা বেরিয়েছে। তো এখান থেকেই এটাকে আমি আর বেশি টানবো না, বেলচা নিয়ে পরিষ্কার এখান থেকেই তুলে নিয়ে যাব, ঠিক আছে। তারপরে বাদবাকিটা একদম দুয়ারের কাছ থেকে নিয়ে পরিষ্কার করে দিয়ে যাব, কারণ পুরো ঘর মোছার জন্য তো মলিনাদি আছে, এইটুকু আমি করে রেখে দিয়ে যাচ্ছি। তো আর হচ্ছে চেয়ারটাও কিন্তু পরে মুছে নিয়েছিলাম। চেয়ারটা বাইরে রেখে এসেছি, পুরো বাইরে, পরে আমি মুছে নেব। তো পায়ের ছাপ, ধুলো বালি সমস্ত কিছু লেগে রয়েছে। একটা দেয়াল ড্রিল করলে যে কী পরিমাণে কষ্ট ঘরের নোংরা পরিষ্কার করতে, সে যাদের হয়েছে তারা জানে। তো জুতোটা একদিকে খুলে রেখেছি, আর এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি বলতে পারবো না যে কি হয়েছে, ভিডিও দেওয়ার ক্ষেত্রে, সে ব্লগ ভিডিও বলো বা কন্ট্রোভার্সি ভিডিও বলো, কীরকম একটা আলিস্য কাজ করছে শরীরে যেন কোনো তাকাত বা এনার্জি খুঁজে পাচ্ছি না, কেন এরকম হচ্ছে জানি না। তো যাই হোক, এই তো ঝাড় দিয়ে নিলাম। এইবার মাস্কটা খুলে ফেলেছি, আমি মাস্ক পরে থাকতে পারি না। একটা পরিষ্কার ন্যাকড়া নিলাম, এবার মুছতে হবে, ঠিক আছে। এই যে জুতোটা পরে নিলাম, কারণ তোষকটা তো পরিষ্কার রয়েছে। জুতো পরে ধুয়ে, পাটা ধুয়ে ভালো মতন, তারপরে গিয়ে খাটে উঠব। তো দেখতেই পেলে, এই যে জল নিয়ে এসেছি আর ন্যাকড়া নিয়ে এসেছি। তো প্রথমে ভাবছিলাম উঠবে কি উঠবে না, তারপরে দেখো এই যে দেখছি ভালো মতনই উঠছে। তোমরা দেখতে থাকো, বেশ ভালো মতন কিন্তু পরিষ্কার করে দিয়েছি আমি, যত্নের উপরে সব। জানো তো, পুরনো ঘর হলেও আমি ঘরটাকে খুব ভালোবাসি। মেঝেটা খুব খারাপ ছিল, তার জন্যই কিন্তু ওই ওটাকে বলে কি, ম্যাট পাতা হয়েছে, নতবা কিন্তু আমার খুব একটা বেশি অসুবিধা হয় না ঘরে, আমার বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, যদি নতুন করে একদম সাজাতে গুছাতে পারতাম তাহলে কার না ভালো লাগে, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ, প্লাস প্রচুর পয়সার ব্যাপার আছে। তো এখন যেটুকু আমার দরকার সেটুকু করে নিয়েছি, বাদ বাকিটা যদি কপালে থাকে তাহলে হয়ে যাবে। আর এই যে দেখো, স্ট্যান্ড ফ্যান সমস্ত কিছু বাইরের দিক থেকে ভেতরের দিক থেকে সব পরিষ্কার করে নিচ্ছি। আর ভিডিওটা কত এক্সে চলছে জানো, কত এক্স স্পিডে চলছে, 4x স্পিডে চলছে, তারপরেও এরকম মনে হচ্ছে। এবার যদি 1x স্পিডে দিতাম তাহলে বুঝতেই পারছো। আর না খেয়েই কিন্তু কাজবাজ পুরো করে চলেছি, কারণ ওই মাথার মধ্যে কাজ থাকবে, এই সমস্ত নোংরা টোংরা থাকবে, আর আমি খাবো, ও আমার দ্বারা হবে না। প্রথমে ঝেড়ে নিয়েছিলাম, এবার মুছে নিলাম পুরো খাটের স্ট্যান্ড ফ্যান, এই পাশ ওই পাশ। এই পাশে ধুলো আসেনি, তারপরেও কিন্তু এই দুদিক আমি মুছে নিচ্ছি, ঠিক আছে। আর এরপরে কিন্তু আমি ঘরও মুছে নিয়েছি। তো চলো, এই দিক আমার মোছা হয়ে গেল। এইবার দেখো, চলে আসলাম এই যে ঘরটা মুছতে। এটা ছাড়া সম্ভব হবে না, কারণ খাটের তলায় পুরো মুছতে হবে। আগে খাটের তলায় আমি ঢুকে গেছি, যে খাটের তলাটা আগে মুছে নেব, কারণ কি বলো তো, গরম পড়েছে, শেরু বাবা ভেতরে ঢুকে শোয়ে, আর খাটের তলা পুরো পরিষ্কার না রাখলে হবে না। তো সেই কারণের জন্যই এই জিম্মাটা আমি আজকে নিলাম নিজের হাতেই, যে না, আজকে ঘরটা আমি মুছে দিয়ে যাব। এই একটা ঘরই মুছেছি, সব ঘর মোছার প্রশ্ন ওঠে না, এই একটা ঘরই মুছেছি। বাবা, পুরো জল যেন একেবারে গেরুয়া কালার হয়ে গিয়েছিল, জানো না, ইটের গুঁড়োর রং পুরো জলের মধ্যে মিশে গিয়েছিল। তাও তো ঝেড়ে নিয়েছি। হাত দিয়ে মোছা আর এই মপ দিয়ে মোছার মধ্যে পার্থক্য আছে। যেই জায়গায় এই মপ পৌঁছাচ্ছিল না, সেই জায়গাতে ওই যেই ন্যাকড়াটা দিয়ে ঘাটের স্ট্যান্ড প্যান্ট মুছলাম, সেইটা দিয়ে মুছে নিলাম, কারণ মুছবো যখন সব ভালো করেই মুছবো। তো এই স্ট্যান্ডটা খুব ভালো,
আমার জন্য খুব ভালো হয়েছে এই যে এই ধরনের কাজ করার ক্ষেত্রে। সব সময় পারবো না, বাট যখন দরকার হবে তখন তো পারবো। তো চলো ঘরটা মুছে নিয়ে, তারপরে এখনও কাজ রয়েছে। এই ঘর মুছে নিয়েই যে কাজ সমাপ্ত হয়ে গেল একদমই না। এই ঘর মুছে নেওয়ার পরে তারপরে পাততে হবে আমার বিছানার চাদর পেতে। ওই ঘরে বেডিংসপত্র সমস্ত কিছু সোফার উপরে রয়েছে, সেইগুলোকে আবার এই ঘরে নিয়ে আসতে হবে। তো অনেকটা কাজ, বুঝতেই পারছো, সকালবেলা অনেক কাজ করে ফেলেছি, অনেক। তো এই যে দেখো, এইটাকে ওই পাশটায় নিয়ে গেছিলাম, এখন আবার জায়গা মতন ঢুকিয়ে দিলাম। আর মেঝেটা দেখো, যদিও ম্যাট পাতা রয়েছে তারপরেও এখন কিন্তু ওই যেই জায়গা মোছা হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু চকচক করছে। আর এই যে শেরু বাবা এখানটায় বসে রয়েছে, শেরু বাবাকে ঘর মুছে টুছে ওপর থেকে নিয়ে আসলাম। এসি লাগাতে এসেছিলো, তো সেই কারণের জন্য ও আবার ওদেরকে ডিস্টার্ব করবে, বা সবাই তো আর সমান না, তো ভয় পেতে পারে অনেকে, তার জন্য ওকে উপরে রেখে এসেছিলাম। আর এখন এই বিছানার চাদর পাতার সময় কিন্তু নিয়ে আসলাম। বর কখন কাজে পৌঁছাবে না পৌঁছাবে, কখন আমাকে ফোন করবে না করবে, আমার না একটা আন্দাজ হয়ে গেছে। সেই কারণের জন্যই ফোনটাকে খাটের উপরে নিয়ে এসে রাখলাম, জানি ঠিক এই সময়ই ফোনটা আসবে। ঠিক আছে, তো ঠিক ফোন এসছে, ওই যে দেখো আমি কথা বলছি, স্পিকার অন করা রয়েছে, তাই আমি কানে ফোন ধরিনি। আর তারপরে ভিডিও কল তো খুব স্বাভাবিক, এই দেখো ভিডিও কল করে তারপরে আমি এই যে দেখাচ্ছি বরকে, যে এই যে দেখো এইভাবে লাগিয়ে গেছে। স্টেবিলাইজারটা কোথায় লাগানোর কথা বলছিল, তারপর আমি বলেছিলাম যে না ওপরে লাগাও, তো পুরোটাই আর কি দেখছিল। যেহেতু সামনে ছিল না আর আর্লি গিয়েছিল, তার জন্য পুরোটা দেখে যেতে পারিনি। তবে হ্যাঁ, কাজ কিন্তু কর্তামশাই যাওয়ার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল, বাট ওই কাজ শেষ করে তারপরে যে এসিটা চালানো, স্টেবিলাইজার লাগানোর আগে চলে গিয়েছিল বর কাজে। তো বাদবাকিটা ভিডিও কলে দেখিয়ে দিলাম। আর বাড়ি আসার পরে নিজের হাতে চালিয়েছিল, এমনিতে তো ফ্ল্যাটে গিয়ে চালিয়েছিল, তারপরেও বাড়িতে লাগানো। তো যাই হোক, এই তো বরের সাথে কথা বলছি, আর বিছানা চাদরটা অর্ধেক পেতে রেখেছি। আর শেরু বাবা নিচে দেখো কী করছে। তো চলো কাজ বাজ সেরে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই আমি বসলাম, 10:40 বাজে, ক্যামেরাটা ল্যাগ করছে। 10:40 বাজে দোকানে আসলাম, দোকানে এসে আজকে শাটার তুললাম, কারণ বর যেদিন আর্লি কাজে যায় সেদিন দোকানঘর খুলতে পারে না। তো দোকান খুললাম, প্রথমে এই ডেস্কটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে নিয়ে তারপরে দোকান ভেতরটা ঝাড় দিলাম, বাইরেটা ঝাড় দিলাম, দিয়ে নিয়ে এই বাইরে কুর্তিগুলো টাঙালাম। তারপর হচ্ছে কালকে যে নাইটি নিয়ে লাইভে গেছিলাম, যেগুলো অর্ডার এসছে সেইগুলো হচ্ছে ডেস্কের উপরে রেখেছি, আর যেগুলো এখনও পর্যন্ত অর্ডার আসেনি সেগুলোকে আবার গুছিয়ে রাখলাম। ঠিক আছে, আর এই আমি বসলাম, এখন হচ্ছে প্যাকিং করতে বসবো। আবার কিছুক্ষণ বসে নেই, কিছুক্ষণ ভালো মতন একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে যা কাজ করার করব। আজকে মারাত্মক কষ্ট হয়েছে, তার মধ্যে রাত্রে ঘুম হয়নি, একদমই ঘুম হয়নি, আর কষ্ট একেবারে 16 আনা। তবে হ্যাঁ, একটা আনন্দ হচ্ছে যে যদিও বা আজকে গরম অতটা নেই, একটা ফ্যান চালিয়েছি তাতেই কাজ হয়ে যাচ্ছে। এই কয়দিন তো পরশু দিন পর্যন্ত তো এই সিলিং ফ্যান চালাচ্ছিলামই না, গরম ভাব নামছিল। টেবিল ফ্যান চালিয়ে আর এই মিনি এসিটা, এই মিনি কুলারটা চালিয়ে দিন কাটাচ্ছিলাম। কিন্তু এখন তো সেরকম গরম নেই, তবে না গরম নাকি খুব বেশি পড়বে 29 তারিখ 30 তারিখ, অর্থাৎ আগামীকালকে তো আগামী পরশু দিন নাকি বিশাল গরম পড়বে। তো যাই হোক, তার আগে এসিটা লাগিয়ে নিলাম। একটা আনন্দ তো হবেই, কষ্ট তো মারাত্মক কষ্ট হয়েছে, সেটা তো দেখতেই পেলে। ওই সবচেয়ে বেশি কষ্ট হয়েছে খাটের তলায় ঢুকে তারপরে ঝাড় দেওয়া, মোছা, ওটা বেশি কষ্ট হয়েছে। চলো বন্ধুরা, এই যে দেখো মাল প্যাকিং করা কমপ্লিট। ঠিক আছে, ভাবছিলাম করবো না, পারছিলাম না, তারপরে ভাবলাম যে না করেই ফেলি, করতেই হবে, আমারই করতে হবে, আমাকেই আজকে দিতে যেতে হবে। ঠিক আছে, তো তার জন্য চলো দোকানটা বন্ধ করে, মানে স্লাইডিংটা টেনে তারপরে গিয়ে দিয়ে আসি। আর মেঘলা ওয়েদার আছে, বৃষ্টিটা থেমেছে, তো এখন ভাবছি দিয়ে আসি। অনেক ওয়েট হয়ে গেছে, অনেকটা ওয়েট, এই ব্যাগটা ভর্তি, ওয়েট তো হবেই, তাও তো ঠেসে ঠুসে ঢুকানো। চলো দিয়ে আসি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, এখন বাজে রাত 9:25। আর লাস্ট আমি ক্যামেরা অন করেছিলাম মনে হয় দোকানে, না দোকান থেকে বাড়িতে এসে, আমার সঠিক মনেও নেই।
আর এরপরে খাওয়া দাওয়া করেছি, তারপরে একটুখানি শুলাম, ভিডিও করিনি। মাথা কাজ মানে মাথা না রিল্যাক্স মোডে না থাকলে পরে হয় না, কন্ট্রোভার্সি ভিডিও হয় না। তারপরে উঠলাম, ওই আধা ঘন্টা মতন 10-15 মিনিট হয়তো চোখ বন্ধ করেছিলাম, তারপরে উঠলাম। দোকানে আজকে তাড়াতাড়ি গেছি, তাই বাড়িতে সন্ধ্যা পুজো দিয়ে যেতে পারিনি। দোকানে গেলাম, দোকানে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে তারপরে সন্ধ্যা হলো, সন্ধ্যে দিলাম দোকানে। দেওয়ার পরে ও আজকে আর্লি গেছিলো, আর্লি আসলো। তো এবার আমি বাড়ি আসলাম, বাড়ি এসে শেরুকে খাওয়ালাম। শেরু এই যে খাওয়া দাওয়া করে, এই যে শেরু। আর আজকে রাত্রে আমি ভেবেছিলাম একটুখানি চিকেন রান্না করব। সেটা কখন আমার ইচ্ছে হলো, 1:45-র সময়। 1:45-র সময় ওরা আমি ফোন করে বললাম, তুমি আসার সময় রুমালি রুটি নিয়ে আসো, আমি তাহলে একটুখানি ঝাল করে কষা করে মাংস করবো। তা ও প্রথমে বললো যে না আমি তরকা নিয়ে আসি। আমি বললাম না, তরকা দিয়ে ভালো লাগছে না খেতে, মানে মাথায় আসছে না তরকা দিয়ে খাওয়ার কথা, মাথায় আসছে রুমালি রুটি আর কষা মাংস আর চিকেন। তো এবার মাংসের দোকানে গেলাম, অনেক বেলা হয়ে গিয়েছিল, অর্ডারের মাংস কাটা ছিল, আমার জন্য অল্প একটুখানি দেবে না, নিলে আমাকে গোটা নিতে হবে। তা গোটা আমি নিয়ে কী করবো অত মাংস, তাই আমি না নিয়ে চলে আসলাম, বাড়িতে আসলাম। তারপরে ওরা জানালাম যে তাহলে তুমি রুটি তরকারি নিয়ে আসো। তো বাড়ি এসে শেরুকে খাইয়ে দিয়েছি, শেরুর ভাত তো করাই থাকে, আর হচ্ছে তোমার এখন আমরা রুটি তরকা খাবো। আর বাড়িতে এসে আমি ওকে খাইয়ে সন্ধে পুজো দিলাম, দিয়ে নিয়ে এই এখন বসেছি একটুখানি, যে অনেকক্ষণ তো ক্যামেরাটা অন করি না। তো চলো যাই, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব। আজকে আর ছাড়বো না, আজকে একটাই গেল, আগামীকালকের জন্য করে রাখি। আগামীকাল হচ্ছে ভোট। তো সকালবেলা কালকেও সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, সকাল গিয়ে ভোট দিয়ে আসতে হবে, নতুবা এই গরম কখন কি ওয়েদারের অবস্থা থাকে তা তো আর বলতে পারবো না। তো তার জন্য তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসবো। ও বললো যে প্রথমে তুমি আর মা যাবা, তাই তো? ও আমরা 3জন যাব প্রথমে। তা ও বাড়িতে থাকবে শেরুর জন্য, আর তারপরে আমরা আসলে পরে ও যাবে, ঠিক আছে? তো চলো যাই, খাওয়া দাওয়া করে নিই। ভুল হয় না বন্ধুরা, খেতে বসার মানে মুখে দেওয়ার আগেই আমি ভিডিও করি সব সময়। আজকে আর একদম মনে নেই, কথা বলতে বলতে লাস্ট মোমেন্টে এসে মনে পড়েছে আরে ভিডিও তো করিনি। এই যে রুমালি রুটি আর তরকা, আর এই যে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, জমে ক্ষীর। এনার তো রুমালি রুটি ময়দার রুটি হলে পরে কোনো কথাই নেই, ওই যে কখন আমার থেকে কখন বাবার থেকে খাচ্ছে। 11টা বাজতে 5 মিনিট বাকি, 1 ঘন্টা ধরে কেটে একটা ভিডিও করলাম। ওই যে বললাম না যে মাথা ব্যথা কেমন করছে, রাত্রে ঘুম হয়নি, তার মধ্যে সারাদিন কাজ গেছে। কাজ তো আছেই, কাজ তো চলছেই প্রত্যেক দিন, কাজের কোনো অন্ত নেই। তো তার জন্যই ভিডিওটা করার সময় ফ্রেশ মাইন্ড না থাকলে হয় না, ফ্রেশ মাইন্ড ফ্রেশ শরীর না থাকলে হয় না। তো যাই হোক, ভিডিও একটা কোনো রকমে করলাম আগামীকালকের জন্য, সকালের জন্য। আর কালকে যদি টাইম পাই তাহলে আরও একটা ভিডিও করব কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য। আর এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এসি চলছে, বরের ঠান্ডা লাগছে, আমার মাঝে মধ্যে ভিডিও করতে করতে একটুখানি গরম লাগছে, আবার চালাচ্ছি। আমার খারাপ লাগছে না, আমার ঠিক লাগছে। আমার মনে হচ্ছে ওই দার্জিলিংয়েই আছি। দার্জিলিংয়ে জানলা খুললে মনে আছে এরকম একটা হাওয়ার ভাব আসতো মেঘলা ওয়েদারের সাথে, ঠিক সেরকমই একটা ফিল আসছে। আমি অনেক দিন ধরে বলছিলাম। তবে হ্যাঁ, ওই যে আমরা যেই টাইমটায় গেছিলাম সেই টাইমে ওরকম পাহাড়ের গায়ে ওরকম ফুল ছিল, বুঝছো? সবসময় কিন্তু থাকে না, অতিরিক্ত শীতে এত ফুল থাকবে না, তো বরফ বা কুয়াশা যেন থাকবে না। তো চোখ বন্ধ করলে ওই ফুলের কথা মনে পড়ছে, আর এই ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে। ওই ফ্ল্যাটে থাকতেও করেছিলাম, এসি চালাতাম। তবে হ্যাঁ, একটা ভয় থাকতো কত বিল উঠছে, কারণ ভাড়া বাড়ির ইউনিট কিন্তু বেশি। ওটাকে কি বলে, পার ইউনিট 10 টাকা করে নিত। তো সেই কারণের জন্য একটা টেনশন কাজ করতো, বেশিক্ষণ চালাতাম না। এইবার 3 মাস যাক, বিলটা আসুক, তারপরে গিয়ে বুঝতে পারবো। তবে হ্যাঁ, সবসময় চালাবো না, কারণ আমাদের লাগে না, নিচে সবসময়ের জন্য লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকু, আর বাদ বাকি ফ্যান তো আছেই। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল অনেক বড় দায়িত্ব পালন করতে যাব। তোমরাও আশা করছি সবাই
ঠিক ঠিক মতি স্থির করে একদম কাজটা সেরে ফেলবে। ঠিক আছে, চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।